নম্বর ফ্লাইটে সকল যাত্রীকে অদ্ভুত অবস্থায় দেখা যাচ্ছে, যেন তারা ভয়ঙ্কর কিছু দেখে অত্যন্ত ভীত। এই কারণে তাদের অর্ধেকেরও বেশি হয় মৃত অথবা ভয়াবহ অবস্থায় রয়েছে। কিন্তু এই সব কিভাবে ঘটল? কেউ কি বিমানটি ছিনতাই করেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখা যাক তাহলে গল্পটি। টোকিওজারে ভিস্টা প্যাসিফিক এয়ারলাইন্সের হিদো থেকে শুরু হয়। এতে আমরা সুজি এবং লেনা নামে দুই এয়ার হোস্টেসকে দেখতে পাই। তারা দীর্ঘদিন ধরে এই বিমানে আছে এবং অনেকবার একসাথে উড়েছে। এই কারণেই তারা একসাথে থাকে এবং এই কারণেই তারা একসাথে কাজ করতে উপভোগ করে। এই কারণেই তারা ভালো বন্ধু। সুজি আজ একটু দেরি করেছিল আসার সময়, তাই সে বলল যে সে রাতে অনেক দেরি করেছিল, তাই সে আজ দেরি করেছিল। রাতে তার পার্টি ছিল, কিছু ছবিও দেখানো হয়েছিল। কিন্তু মুহূর্তের মধ্যে লেন এটিকে আরও উত্তেজিত করে তুলল। সুজি এতে খুশি বলে মনে হচ্ছে না। যদিও তার স্বামী খুব খুশি, তাই এক বন্ধুর নামে সে জিজ্ঞাসা করল সে কি এটা করবে। সে তার বিয়েতে খুশি নয়, কারণ এই ছবিগুলিতে তাকে বিশেষ খুশি দেখাচ্ছে না। তাই সে বলল যে এরকম কিছু নেই, সে একটু প্রতারিত হয়েছিল, তাই পোজ দেবার সময় সে হাসল না। ধীরে ধীরে যাত্রীরা আসতে শুরু করে, তারা উঠতে শুরু করে। আজ অনেক লোক ভ্রমণ করতে এসেছে। বৃদ্ধরাও আছে, কিছু তরুণও আছে এবং কিছু শিশুও। সমস্ত আসন পূর্ণ। ইতিমধ্যে আমরা লিজ নামে একজন যাত্রীর সাথে দেখা করি। তার স্বামী রিজকে বলছে যে এই ফ্লাইটটি খুব উঁচুতে, দেখোই তো কত অদ্ভুত মানুষ আসছে। আমি তোমাকে একটা ভালো ফ্লাইট বুক করতে বলেছিলাম। আসলে লিজ বেশ ধনী, কিন্তু লিজের কাছে তার মতো এত টাকা ছিল না, আর তাই সে তার বাজেটের মধ্যেই টিকিট বুক করেছিল। এখন একই যাত্রীদের মধ্যে আমরা জ্যাক্স নামে একজন ব্যবসায়ীকেও দেখতে পাই। তাকে খুব নার্ভাস দেখাচ্ছে এবং বারবার তার সুটকেস চেক করছে। এমনকি সে এটিকে ওভারহেড কেবিলে না রেখে সিটের নিচে রেখেছিল, যেন তার খুব মূল্যবান জিনিসপত্র আছে। এখন এতে কি আছে তুমি পরে জানতে পারবে, কিন্তু আমি তোমাকে এটা বলতে চাই, সে এতে মোটেও নেই। তুমি যা ভাবছ তা নয়, কিন্তু এটা তোমার কল্পনার বাইরে। জানা গেছে যে লিন বিমান সেবিকা তার পাইলট ডাস্টিনের সাথে আছেন এবং তিনি আজ খুব খুশি, কারণ তাদের টোকিওতে 3 দিন থাকার কথা। এর মানে হলো তিনি ডাস্টিনের সাথে খুব ভালো সময় কাটাবেন। কিন্তু জানা গেছে যে ডাস্টিন বিবাহিত এবং একই সময় তিনি তার স্ত্রীর কাছ থেকে একটি ফোন পান এবং লিন এতে খুশি বলে মনে হয় না। আমরা জ্যাককেও দেখতে পাই, যে মেয়েদের প্রতি কিছুটা আকৃষ্ট, এবং আজ সে ভাগ্যবান, একটা মেয়ে উঠে তার উপর বসে আছে। সে তীব্রভাবে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মেয়েটি তাকে উপেক্ষা করে তার কাজে লেগে যায়। তাই সেই একই লিজা যে বারবার অনুরোধ করছে যে কেউ যেন তার সাইটে এসে না বসে, যেন সে তার প্রেমিকের সাথে একা উড়ান উপভোগ করতে চায়। কিন্তু আজ তার ভাগ্য ভালো নয়। যোগী একটি মেয়ে এসে সেখানে বসেছিল, যা দেখে লিজা অসন্তুষ্ট হয়ে পড়েছিল। সে ভেবেছিল যে যদি সে তাকে সেখান থেকে চলে যেতে বলে, তাহলে সে চুপচাপ চলে যাবে। কিন্তু মেয়েটি তা করতে রাজি হয়নি, যার কারণে সে খুব রেগে গিয়েছিল। কিন্তু রিজ লড়া দেখো ভালো, আচ্ছা বিমানটি উড্ডয়নের জন্য প্রস্তুত, তাই পাইলট ঘোষণা করেন যে সকলের সিটবেল্ট বেঁধে নেওয়া উচিত। এরপর সুজি নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করে। এই সময় লিন জ্যাক্সের সুটকেস দেখতে পান। সে তাকে বিমানে রাখতে বলে, সে তা দেখে, কিন্তু লড়া তা দেখে। মনে হয় যেন সে কেবল এটি নিয়েই আচ্ছন্ন। বিমানটি উড্ডয়ন করে, কিন্তু যেই এখনও তার ফোন বন্ধ করে না। বারবার অনুরোধ করার পরেও সে তার পাশে বসা মেয়ে ল্যারিকে মুগ্ধ করার চেষ্টায় ব্যস্ত। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছু যাত্রী একটু অদ্ভুত বোধ করছিলেন। বিমানে এক দম্পতি ছিল। আসলে যখন তারা বিমানে একটি শিশুকে দেখে, তাদের মেজাজ সম্পূর্ণ বদলে যায়। সত্য কথা হলো, একটি দম্পতি কখনো বাবা মা হতে পারে না, এবং এটি তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। জ্যাকি এবং ল্যারির মধ্যে এখন অনেক কথোপকথন হয়, যার সময় উড়ান তার সাথে এমন কিছু নিয়ে কথা বলতে শুরু করে যা তার নাগালের বাইরে। তবুও লিজ তার পাশে বসা একজন বয়স্ক মহিলাকে তার বিয়ের ছবি দেখায় এবং সে কতটা ধনী তা দেখানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে। তবে রিজ এতে খুশি নয়, কারণ সে এই ধরনের জিনিস একেবারেই পছন্দ করে না। সে তা দেয়নি, কিন্তু কি করবে এখন? সে অসহায়। এখন খাবার সার্ভ করার পালা, তাই উভয় রোস্টা তার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু তারপর বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে, অ্যালার্ম বাজতে শুরু করে, যা অনুভব করা যায়। যাত্রীরা খুব ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সবকিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায়। কিন্তু এখান থেকে গল্পটি ভারসাম্যপূর্ণ থাকে না, কারণ এই ভিডিওটির রোমাঞ্চ এখান থেকেই শুরু হতে চলেছে। অস্থিরতায় সবাই ভয় পেয়ে যায়,
কিন্তু একজন লড়া ছিলেন যিনি এটি খুব উপভোগ করেছিলেন, কারণ তিনি এই ধরনের ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার পছন্দ করেন। এদিকে লিন লক্ষ্য করেন যে জ্যাকের সাথে কিছু ঘটছে। তিনি তৎক্ষণাৎ তার কাছে দৌড়ে যান এবং তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করেন কি হয়েছে, কিন্তু তিনি কিছু বলার মেজাজে ছিলেন না। হঠাৎ তার মুখ থেকে অদ্ভুত কিছু বেরিয়ে আসে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে গেল। লিন ফুরান ঘোষণা করেন যে যে কেউ ডাক্তার অথবা চিকিৎসা ক্ষেত্রের সাথে জড়িত তাকে আসনে আসতে হবে। তারপর ব্র্যাড এবং ইসেই তাদের আসন ছেড়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তারা ডাক্তার ছিলেন না, কিন্তু তারা ওষুধ সম্পর্কে অনেক কিছু জানতেন। তারা তাকে সুস্থ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু ঈশ্বর জানেন তার কি হয়েছে। তার পুরো শরীর শক্ত হতে শুরু করে, যেন কেউ এটা এমন একটা জিনিস যা তাকে ভেতর থেকে মেরে ফেলে। অনেকক্ষণ চেষ্টার পর সে সম্পূর্ণ শক্ত হয়ে যায় এবং নির্মম মৃত্যুবরণ করে। সবাই ভয় পেয়ে যায়, কারণ কেউ এভাবে মরতে চায় না। এখন বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উঠছিল, অবতরণের কোনো সম্ভাবনা ছিল না। তাই জয়ার দেহটি বিজনেস ক্লাসে রাখা হয়েছিল, কিন্তু যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, লড়া তার হাত দিয়ে তার দেহ স্পর্শ করে, যার ফলে তার হাতে এক ফোঁটা রক্ত পড়ে। সে বলে যে এটি করার ফলে সে লাথি মারে। এই সময় ব্র্যাড লক্ষ্য করে যে জয়ার আঙ্গুল দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, যার অর্থ সে অবশ্যই কোনো রোগে ভুগছিল। এই মুহূর্তে যখন লিন তাকে উপরে নিয়ে যেতে যায়, তখন তার শরীরে এক অদ্ভুত সন্দেহ দেখা দেয়। সে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে যে সে কি লোকটির মৃতদেহ স্পর্শ করার সময় ভয় পায়নি। সে বলল যে আমরা যত বেশি মৃত্যুকে ভয় পাই, তত তাড়াতাড়ি তা আমাদের কাছে আসবে এবং সবাইকে চলে যেতে হবে। এই কথাটি সত্য। আমি সবসময় খোলামেলাভাবে জীবনযাপন করেছি, যাতে আমি এই ছোট্ট জীবনটিকে আমার সুবিধার জন্য এবং কোনো ভয় ছাড়াই বাঁচতে পারি। রিস্কওয়ে তার এই জিনিসগুলি এত পছন্দ করে যে সে এমনকি সে বলে যে সে তার মতো বাঁচতে চায়, কিন্তু সে অসহায়। এদিকে তার স্ত্রী ভেতরে আসে এবং সে ধোপাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এদিকে আমরা দেখি ল্যারি ভাবছে যে সে গর্ভবতী এবং ধোপাদের কাছে যায়, কারণ সে এখন জিনিসগুলি সামলাতে পারছে না। সে তার প্রেমিককেও এই কথা বলে। তারপর আমরা দেখি লেনা বাইরে দাঁড়িয়ে আছে, যে একটি ভাঙা দাঁত দেখতে পায় যা সে তার হাতে নেয়, এবং সে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে দেখতে পায়, যেন সে তাকে বেরিয়ে যেতে বলছে। হ্যাঁ, সে বিমান থেকে বেরিয়ে যেতে। ঠিক যেমন এইসব ঘটেছিল, বিমানের অক্সিজেন স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পেতে শুরু করে, যার ফলে সবকিছু বাতাসে উড়ে যেতে থাকে। সেখানে থাকা সমস্ত লোক দম বন্ধ করতে শুরু করে। তারপরে সমুদ্র, তারপরে সমুদ্র। সবাই তাদের মুখোশ পরতে শুরু করে, মিয়ার মুখোশ সহ। এটি কাজ করছে না, তাই ব্লাড তাকে তার মুখোশ পরতে দেয়। বেচারা লারি বাথরুমে একই পরিস্থিতিতে আটকে আছে। কয়েকদিন পর সে গেটের হুক খুলে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়, কিন্তু অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎ কি হচ্ছে তা কেউ বুঝতে পারে না। একের পর একই বিমানটি উড্ডয়নের সাথে সাথেই সমস্যা দেখা দিতে থাকে। সে কি জ্যাকের মায়ের সাথে সম্পর্কিত? ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। সবার মা কাজ করছে না, তাই ব্ল্যাড সবাইকে সাহায্য করেন। তারপর হঠাৎ সবকিছু ঠিক হয়ে যায়। তারপর ডাস্টিন ঘোষণা করেন, চিন্তার কোনো দরকার নেই, সবকিছু ঠিক আছে। তোমরা সবাই এখন ঘুমাতে পারো, আমাদের এখনও কিছু সময় বাকি আছে। ডাস্টিন বুঝতে পারে বিমানে কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে বিমান নিয়ন্ত্রণের সাথে যোগাযোগ করে এবং তাদের জানায় যে আমাদের বিমানে কিছু একটা সমস্যা হয়েছে, হঠাৎ অক্সিজেন বন্ধ হয়ে গেছে। তারপর একজন ব্যক্তি মারা গেছে, তাই আমাদের অন্য কোথাও অবতরণের অনুমতি প্রয়োজন। অফিসার তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তারপর লিন যখন বাথরুমে আসে, তখন সে ল্যারিকে সেখানে পড়ে থাকতে দেখে। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং সাথে সাথে তাকে অক্সিজেন সাপোর্টে রাখে। সে মাথা ঘোরা শুরু করে, ভয় পায় যে অন্য কেউ মারা যেতে পারে, কিন্তু ল্যারি জ্ঞান ফিরে পায় এবং সাথে সাথে তাকে গাড়ি থেকে টেনে বের করে দেয়। আমরা কল্পনা করতে পারি সবাই কতটা ভীত। এখন এই সব কারণে তাদের দ্রুত অবতরণ করতে হচ্ছে, কারণ যদি কিছু ঘটে তাহলে তারা হয়তো তা সামলাতে পারবে না। কিছুক্ষণ পর জ্যাক ল্যারিকে বলে যে সে ওয়াশরুম থেকে ফিরে আসছে এবং তাদের সিনেমাটি উপভোগ করা উচিত। সে তাকে বলে যে সে ওয়াশরুমে যায়নি, বরং বিজনেস ক্লাসে যেতে জ্যাকের মৃতদেহ যখন উপরে তোলা হচ্ছে, তখন সে তার রোলেক্স ঘড়িটি লক্ষ্য করে, যা সে এখন চুরি করার চেষ্টা করছে। তাই সে চুপচাপ উপরে চলে যায়। সে জ্যাকের সাথে মৃতদেহের ছবি তোলা শুরু করে, কিন্তু তারপর আমরা মৃতদেহের ঘাড় নড়তে দেখি, যা সেও লক্ষ্য করে। সে খুব ভয় পায়। এই সময় আমরা ডাস্টিনকে দেখি যে আবার ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবার সে কারো কণ্ঠস্বর শুনতে পেল, যেন কেউ তাকে ডাকছে। লিসের সাথেও একই কিছু ঘটছে। সে তার কানে কারো কণ্ঠস্বর অনুভব করল, যেন কেউ তাকে ডাকছে এবং এখানে আসতে বলছে। কিন্তু রিস তাকে থামতে বলল, এটা হয়তো তার কল্পনা, আর কিছু নয়। কিন্তু শুধু এটাই নয়, প্র্যাডও কিছু অনুভব করল। তার বুড়ো আঙুল নীল হতে শুরু করলো এবং তারপর হঠাৎ সে স্ক্রিনে জ্যাকের মুখ দেখতে পেল। এটি তাকে আঘাত করে এবং সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সবকিছু খুব অদ্ভুতভাবে ঘটছে। কেউ কিছু দেখতে পাচ্ছে না বা আবার শব্দ শুনতে পাচ্ছে না, কিন্তু কেউ জানে না কিভাবে এটা ঘটছে। এই সবের মাঝে লিন গোপন আস্তানার বাইরে একটি লাল আলো দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে তুমি জানতে পারবে এটা কি। এটি একটি মোড় নিয়ে আসে, যে আলোটি কেবল তুমি যখন অনেক দেরি হয়ে যায়, ল্যারি লিনকে বলে জ্যাক এখনও ফিরে আসেনি। সে তাকে খুঁজতে যায়, কিন্তু তাকে কোথাও দেখা যায় না। তাই সে উপরে যায় এবং সেখানে যা দেখে সে হতবাক হয়ে যায়।
মৃতদেহটি নিখুঁত ছিল, হ্যাঁ। ৮,০০০ ফুট উচ্চতা থেকে একটি মৃতদেহ এবং একজন জীবিত ব্যক্তি উভয়ই অদৃশ্য হয়ে গেল। এটা খুবই ভয়াবহ ছিল। লিন তৎক্ষণাৎ ডাস্টিনকে বলল, যিনি এটা শুনে হতবাক হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? ল্যারি আবারও গর্ভাবস্থা পরীক্ষা করতে টয়লেটে যান। খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ব্র্যাডের স্ত্রী মিয়া এটা বলছেন কারণ আর কিছুই ভালো লাগছে না। এই বিমানে তিনি কিছু অদ্ভুত জিনিস অনুভব করছেন। তাই ব্র্যাড তাকে বিশ্রাম নিতে বলেন, কিন্তু মনের গভীরে সেও জানে কিছু একটা সমস্যা আছে। এখন লিন ব্র্যাডকে বলে যে জ্যাক কোথাও দেখা যাচ্ছে না এবং জ্যাকের খ্যাতি চলে গেছে। আমরা তাকে সর্বত্র খুঁজতে চেষ্টা করেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। ইতিমধ্যে অন্যরা এসে তাদের কথোপকথন শুনতে পায় এবং সবাই আতঙ্কিত হতে শুরু করে, কিন্তু ল্যারি নিশ্চিত যে সে অবশ্যই লাগেজ এরিয়ায় নিচে থাকবে। তুমি কেন সেখানে গিয়ে পরীক্ষা করো? সে ঠিক ছিল, সে নিচে চলে গিয়েছিল। সে চলে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের জ্যাকের জিনিসপত্র পরীক্ষা করা উচিত। তার সাথে অবশ্যই কিছু একটা সমস্যা আছে, কারণ যখন সে এখানে আসার পর থেকে বিমানে আছে এবং বিমানে কিছু সমস্যা হচ্ছে, তখন তারা তার জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে। তারপর লরা পেছন থেকে এসে একটি বাক্স নিয়ে আসে এবং তাকে বলে যে এই বাক্সটি সে এখানে আসার পর থেকে রেখে আসছে। প্রথমে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু যখন ব্র্যাড এটি তার হাতে তুলে নিল তখন সে ভয় পেয়ে গেল। লরা সেই পুতুল সম্পর্কে ভালোভাবেই অবগত ছিল। সে তাকে বলেছিল যে সেই পুতুলটি অনেক ব্যবহার করছে। জাপানের জঙ্গলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সেই দরিদ্র মানুষগুলো নির্যাতিত হতে শুরু করে, তাদের লড়াই করার মতো কিছুই ছিল না। তারা কালো জাদুর আশ্রয় নেয়। তারপর একদিন তারা একটি পুতুল আবিষ্কার করে, যার মাধ্যমে তারা জীবিত মানুষের আত্মা চুষে নেয়। সেখানকার লোকেরা একে জিন জাহুবি বলে, যার অর্থ আত্মার আবাস। কিন্তু সেই মানুষগুলো তুমি জানো না যে এই জিনিসটি তাদের ওপর প্রভাব ফেলবে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং পরিস্থিতি শান্ত হয়, তারা পুরো রীতিনীতি মেনেই পুতুলটিকে মাটিতে পুঁতে দেয়। তাকে নির্যাতন করা হয়, কিন্তু কয়েক বছর পর সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। রাতারাতি পুরো গ্রামটি কবরস্থানে পরিণত হয়ে গেল। আশেপাশের লোকেরা বলতো গ্রামবাসীরা এর জনপ্রিয়তা বাড়িয়েছে, যা এখন ধীরে ধীরে বাড়ছে। তারপর থেকে এই পুতুলটি কোথাও দেখা যায়নি। আজ আমি এটি প্রথমবারের মতো দেখলাম, কিন্তু এটি জ্যাকের কাছে কিভাবে এলো? বাকি লোকেরা তৎক্ষণাৎ উপরের তলায় দৌড়ে গেল, কিন্তু যখন তারা সেখানে পৌঁছাল তখন সুজির সেই ছায়া তাকে কেড়ে নিল। এই দৃশ্য দেখে তারা তাদের চোখ দিয়ে দেখতে পারল না যে সে এখন বেঁচে আছে। অবস্থা আরও খারাপ হয় এবং সে আতঙ্কিত হতে শুরু করে, কিন্তু রিচ তাকে বোঝায় যে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি যাও এবং মিয়ার যত্ন নাও। কিন্তু যখন সে মিয়ার কাছে পৌঁছায় তখন সে হতবাক হয়ে যায়। ব্র্যাড এবং মিয়ার মৃতদেহ ইতিমধ্যেই সেখানে পড়ে আছে, অর্থাৎ তারা ইতিমধ্যেই মৃত। সে এখন যাকে দেখছিল তার আত্মা ছিল। তারা তৎক্ষণাৎ নিচে ছুটে যায়। তাহলে সেখানকার দৃশ্যটি এর চেয়েও ভয়াবহ ছিল। সকল মানুষ মারা গেছে। তাদের মৃত্যু একই সময়ে ঘটেছিল যখন এই বিমানে অক্সিজেন ছিল না, এবং একই সাথে আমরা পর্দাও দেখতে পাই যেখানে বলা হচ্ছে ফ্লাইট ৭৫০০-র সকল যাত্রী অক্সিজেনের অভাবে মারা গেছেন, যা দর্শকদের হতবাক করে দেয় যে এটি কিভাবে ঘটতে পারে। কিন্তু এটাই বাস্তবতা। সেই পুতুলটি সবকিছু করেছে তার ভূতদের ধ্বংস করার জন্য। এটি সমস্ত মানুষের আত্মাকে নিজের মধ্যে শুষে নিয়েছে। এখন অবশেষে দেখা যাক। এখন আমি আপনাকে বলি যে এটি আসলে একটি সত্য ঘটনার উপর ভিত্তি